চার্জও বইলে না, মানে চার্জ নাই, 22% চার্জ সারাদিনই তো কিলা অফিসে যাই গেনি হয়। এই তো আইলো, আর তো কেনাকাটা এখনো হইল না। বেতন এখনো পাইছি না, টাইম কোন জাতর মাত মাতলা মানে কিটা দুনিয়ার মানুষে শপিং করিয়া কেনাকাটা করিয়া শেষ করি লইলো, আর সারা জিন্দগি চাকরি করিয়া ঈদ আইয়া আনলে বেতন পাইলই, বেতন পাইলে কেনাকাটা করুন, কেন বেতন ছাড়া আর কোনো মুরাদ নাইনি। কেনে হালালে হারামে কি তার রুজু করে রাখছি না, আগে বলিয়া বেতনের আগে মার্কেটিং করে দিতে এখনো 13-14 দিন আছে বাকি তোর ইটা করো কিটা লাগি 13-14 দিন এখনো শাড়ি কিনতে হইব, শাড়ির লগে ম্যাচিং ব্লাউজ কিনতে হইব, ব্লাউজ ওগুলো বানানি দেওয়া লাগবে টেইলারও, তারপরে পেটিকোট বানানি দেওয়া লাগবে, জুয়েলারি কিনতে হইব, কসমেটিক্স কিনতে হইব, কত কাহিনী আছে। এটা তুমি বুঝবা কিটা? তুমি আমারটা বুঝতে হইব, কইলাম তো বেতন পাইছি না, সেম মাত্রা আছে তুমি আমাকে মাত্রায় এখনো সেম মাত্রা কিটা লাগি, একটু শান্তিতে আছে দাও। ঠিক আছে, শান্তি হইতাম না, শান্তি হই জিম। এটা তো আজকে নতুন না, তো প্রত্যেক বছরও আমার না লাগে ইদাই আনলে যত ধরনের নাটক। আমাকে শপিং এর টাকা দিতে গেলে তোমার পকেট খালি, তোমার পকেটে টাকা থাকে না। আর চাইতাম না, আমার দরকার নাই, আমার কোনো সকাল লাগ আছে নি, সব তো তোমারই লাইছি, তোমার বড় আইয়া। আমি বুঝলাম না কিনা খাই কান্দা আরম্ভ করে লাগে তাহলে সকালে সময়, আর আমি কোন ইটা তোমার দিছি না, তুমি আমার খাও আমার কাছে বিয়া বুঝা হস্তাই থাকে অটো কথা। হ্যাঁ ঠিক আছে, আমি তো কইলাম আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আর কিনা দিয়ে কি দাম করতে। প্রত্যেকদিন আমার বান্ধবীতে আমার ভিডিও কল দিয়ে তারা দেখা, তারা জামাই তারা শাড়ি কিনা দিছে, জুয়েলারি কিনা দিছে, তারা ওহেদিন শিউলির জামাই তাই নতুন ওভেন কিনা দিছে। আমি তো তোমার কাছে তো বড় কিচ্ছু চাইলাম না, তাই না আমার কিনা দিবা। সকলে সপ্তাহ কিনার পরে বাসা পূজা মার্কেটও থাকবো, বাদেও থাকি আমার কিনা দিতে না নি, দরকার নাই, আমার লাগতো না। একটা ব্যাপার বোঝার চেষ্টা করে না, মানে ওই যে যারা যারা কথা কইরা তারা মার্কেটিং করছে, এরা কেউ আছে ব্যবসায়ী, কেউ আছে নিজস্ব অফিস, কেউ আছে হয়তো তার আউট ইনকাম আছে, তারা ফ্যামিলির লোক আমরা ফ্যামিলি শিউলির জামাই তোমার লাগান সরকারি চাকরি করে করতে পারে, আমি না করার মতো বুঝার চেষ্টা করো। আমি তো আমার বেতনের অপেক্ষা হতে হইব, আমি তো বেতনের অপেক্ষা হতে বলি তো আমার নিজস্ব নাই, লাগতো না। কেন লাগে ঈদ আইসে ঈদ তো শুভ লাগে ঈদ সবার লাগি, আমার লাগি না। আমার লাগি যদি ঈদ হইতো না নি, তো বহুত আগে আমার ঈদ হয়ে গেল নে। ইটা হলো না আজকে যে তোমার একটা বাচ্চা, তা তো বাচ্চা যদি ইটা হতে দেয় খাটি। আমার সবটা তোমার কাছে কিচ্ছু নাই, কোনোদিন আমার সবটা ইম্পর্টি দিছো না লাগা করার বাপে কালকে ব্যাগ ভরি শপিং করে আনছে, আমি দরজা খুলে দিয়েছি, আমার নিয়ে আমি সবটা দেখাইছে, আর তেরো রুজা আছে। এটা বেটি তোর একটা স্বভাব, কোন গরুর অবস্থা কিতা আছে না আছে কিনা না বুঝিয়া দেখা দেখি করাইলো, ও গয়না লই দিছে কিন্তু তুমি আমারে কইছো কিতা আর নর মা কিতা গয়না কিনছে, ওটা আমার কোন এটা কত সুন্দর হার, পেটের গলার হার আর আমার এতে আমি তোমার হারাইলাম যে আমি এটা অন্য বুঝিও। দেখো সীমা, তুমি আমার অবস্থা একটু বোঝার চেষ্টা করো। সপ্তাহ পরে একটা ফ্যামিলির বড় হইলাম যে আমি, সপ্তাহ পরে আমি তো আমার আর তো অফিসে হাত বাড়িতাম হইব, অফিসে যখন বেতন দিব তখন আমি হয়তো বিলাসিতা করতাম, বাকি হাঁটা করতাম। তুমি আমার ভুল বুঝো না প্লিজ। তোমার বুঝতাম না নি, তোমারে বুঝিয়ে উঠতো আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করছি। তো পালা পালা জায়গা থেকে বিয়ার বাতাইছিল, কিন্তু একটা বারও আমি রাজি হয়েছি না, তোমার মুখে দিয়ে চাই আমার হায়া লাগিয়েছি, যার কারণে আমি তোমার হাত ধরে আইছি। আমি আমার মা বাবার কথা শুনছি না, আমার আব্বার বয়সন সরকারি চাকরি যারা করে এরা ফিসলা থাকে, এরা কোনো সময় শখ পূরণ করতে পারতো না, তারপরেও আমি রাজি হয়েছি। তোমার ভালোবাসা আসলে মিশা আছে সবটা, বিয়ার পরে এখন প্রমাণ ওর আস্তে আস্তে সব থেকে ভালো হইল না আমারও প্রবাসী তাহলে ওর ব্যাপারটা যদি বিয়া হইতাম দেখো গিয়া তারপরে আমার শুধু হবে না। মুখটা বন্ধ করো, অতিরিক্ত বিচার। একটা জিনিস আমি বুঝাইতাম এরপরে তুমি বুঝানোর চেষ্টা করো না, ইলা কি সংসার চলেনি তুমি বলছেন, বুঝতাম তুমি আমার কাছে আসে আমি দিলাম না তাহলে এক কথা। ঠিক আছে রেডি রাখিও, একটু মার্কেটিং করো। সত্যি
আমি আনি জি আব্বা। একটু বা আছে জি আব্বা। চিন্তা করতেন না। ওই অফিস যাই নাকি জি আব্বা। কিতে ছিল বাবা মুখ কানা জি না আব্বা, অফিসের কাজের চাপ বেশি তো। আর এরপরে সামনে ঈদ আইছে। বুঝছি রে বাবা চিন্তা করতে হোক আব্বা। বুঝলাম রে বাবা, অত বড় সংসার তুই বইয়ে চালাই দেয়, কত টাকা আর বেতন পাও, টানাটানি খররায়, সব তো আমি বুঝি। তারপরেও আমি কইতাম চাইলাম যে যদি কোনো সহযোগিতা লাগে বাবারও কইতে পার। আব্বা, আপনি তো আমরা দুই ভাই লাগে যথেষ্ট করছেন, চেষ্টা করছেন মানুষ বানাইতা। জানেন না আমরা কতটুকু মানুষ হয়েছি। আমরা লাগে আর কিতা কথা আব্বা, আমরা তখন কষ্ট করিয়া ফাইছন, উড়াই গাইছন। চিন্তা করো ভাই, ঈদ এটা সামনে আইছে, সবার মন তো আর রাখা যায় না। তো যাই হোক, ঠিক আছে আব্বা। বুঝলাম রে বাবা, ঈদ উপলক্ষে বিভিন্ন জনের বিভিন্ন চাহিদা আছে, আবদার আছে, বৌমার লোকে মনে হয় একটু। জি না আব্বা, এটা কিছু না। আসলে বিষয়টা হইল গিয়া বৌমা তো বয়স কম, আবদার একটু থাকতেও পারে বেশি। জি আব্বা, না এটা আমি ম্যানেজ করবো আব্বা, অসুবিধা নেই। দেখো না তোমার মাল লোকেও আমার কতবার বুঝ দেওয়া লাগে, তো তুমি বললা চেষ্টা করো আর কি বুঝতে। আব্বা, আপনারা তো একটা সময় অলরেডি ফার করে যাচ্ছেন। আম্মা যখন 3টা আবদার করবো, একটা আপনি হয়তো পূর্ণ হতে পারবো। আমি যদি একটু পারি না টাইম মতো ইয়ে করার, তাহলে তো একটু মন গালাগালি হয়ে যায়। সমস্যা না আব্বা, এটা আমি ইয়ে করবো, প্রবলেম সলভ করবো, অসুবিধা নেই। আব্বা, সপ্তাহ পরে ঈদ একটা আইসে, আর আমি সকালে বাড়ি গেলে প্রায় সময় আপনারে পাই না। রাত্রে আবার এই সময় আপনি উঠে লইয়া ঘুমাই যান। আপনারা জিজ্ঞা করতাম কিছু দরকার নেই আপনার, আপনার লাগে কিতা কিনতাম আব্বা। তোর বেটে ফাঁক আমি কিন্তু বাচ্চা না, আমার কিছু লাগতো। তোমরা এক কাম করো, খামার জিকাও, তার বউ আছে, তোমার বৌমার জিকাও, কিয়া সবরে লইয়া মাঝে মধ্যে যারা যেটা লাগে আনার ব্যবস্থা করো। যদি টেকা লাগে বাবারও কইও, বাবার কিছু টাকা আছে দেবে। আচ্ছা আব্বা, আমার তো অফিসের টাইম হয়ে যায়, আর আমি আইলে রাত্রে সব লোকে বইয়া মাত্র যার যেটা লাগে চেষ্টা করবো কি আব্বা। হাত থেকে আর নানা নিয়ে দেবো, আর অসুবিধা নেই আব্বা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাবা, যাও। ওয়ালাইকুম সালাম। দেখে যাইও, কে করে যাই রে বাবা। আসলে ফুয়াটায় খুব কষ্ট করে সংসারটা চালায়, বড় হইয়া হয়ে উঠে আসছে। ছোট ভাই কতটুকু কি তা করার জানি না, আমার তো কিছু হয়ও না। তারা নিজ নিজ ইয়ার মতো মন মতো চলে। তারপরে আমি বুঝলাম বড় ভাইয়ের মুখ দেখে, বড় ভাইয়ের খুব কষ্ট, টেনশনও আছে। আল্লাহ তুমি হেফাজত করো আমার দুইটা ফুয়ারে। কি হইল? তুমি দেখি চুপচাপ হইতাছো। ঈদ আইছে, ঈদের বাজার করতাই নাই, আমার কেনাকাটা হয়ে যাইতাই নাই। খানোর খান্দার খালি গেনার গেনার গেনা গেনা করা, মুখ কানার বন্ধ করে না। তোমারে আমি কতবার হইতাম, ইটা বিষয়ে আমি কিচ্ছু জানি না। যেখান জানার বাই হিসাবে জানো, বাই হিসাবে একটা সিদ্ধান্ত নিবা। তুমি কিচ্ছু জানো না, বাইসাবে জানোই। বাইসাবে বিয়া করছো না, তুমি বিয়া করছো। তোমার বউ না আমি, তোমার বউরে তুমি কিলা সুন্দর করে সাজাইয়া রাখতা, তুমি জানো। বাইসাবার কাছে কিতা লাগে আমি যাইতা। আচ্ছা আমি বুঝলাম না, তুমি কেনে আমার লগে এরকম ব্যবহার করা। আচ্ছা একটা কথা তুমি আমার হোক, যতটা ঈদ গেছে এই পর্যন্ত কোনো ঈদও তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ করছি? এবার যেহেতু বড় ভাই হিসাবে দায়িত্ব নিছন, বড় ভাই হিসাবের উপরে সকলতা পড়ছে, বড় ভাই হিসাবে একটা সিদ্ধান্ত নৌকা। তুমি বেউস হইলে এখানে কানো কাটা খালি কেনা 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 করা। তাই আমারে কতটা দিছইন, দিয়া একবারে আমার ওয়ার্ডরোব ভরি লিছইন। ও সোনার মাই গো, কই তুমি আমারে কথা দিলা? আমার বান্ধবীনতে ফোন দিয়া কতটা দেখা তারা বাজার উজার করে লিছে, ভিডিও কলে আমারে দেখা তারা ওটা কিনছে তারা জামাই আনতে দিছে। আর তুমি আমার এখন ওটা কি শপিং লইয়া গেছো না? তুমি বড় ভাই বার চাইরা। এই এক কাম কর, দেখ আমারে খেউনি কিনে নিয়ে আমারে বেচিলা, বেচিয়া তোর জোতা মন চায় ওটা কিন, কিনিয়া তুই খুশি হতে হবো। তবু আমার খান্দাত গেনার গেন করিস না, আল্লাহর দই কইরাম। সারা বছরে একটা ঈদ আইছে, তুমি আমার কই সুন্দর দিকে কিনাকাটা কইরা দিতা, তুমি আমার গালি গালাজ করবা। কিতা কইতাম তোমারে, আসলে
তোমার খান্দাটা বন্ধ করছান খানোর খান্দা তার খান্দা কাটি করি না আচ্ছা বলছান আমি যখন চাকরি করছি যখন চাকরি করলাম এখন পর্যন্ত কোনো টাকা আমার হাতে আমি খরচ করছি নি আমি এই না সংসারের বড় ভাই গেছে দিছি বড় ভাই যেটা লাগে আমরা লিস্ট করে দিছি বড় ভাইয়ে বাজার করছে যেহেতু বড় ভাই দায়িত্ব নিছন তোমার কিটা লাগবো না লাগবো ওটা লিস্ট করে দাও অবশ্য ভাই আনার সময় তো যার কিনা এ বেদায় মাত্র ঈদ খান আইলো ওখানে তো দেরি আছে লাগতো না তোমার কিচ্ছু দেওয়া আমারে তোমার তাহলে ইয়া তুমি থাকো আমি তো কিচ্ছু কেনাকাটা করতাম না দেখো বোঝার চেষ্টা করো আমার একটু সময় দাও দেখি আমি কিতা করতাম পারি তোমারে লই আমি মার্কেটে যাই মনে তবে খান্দাখাটি বন্ধ করো সত্যি সত্যি তুমি আমাকে লিয়ে দিবে কইলাম তো সত্যি লিয়ে যাইমু এরে আমি যে কইছিলাম যে দাদা কিনে দিবা লগুন দিবাই তো কইলাম তো আমার মনে আছে কিনা দিব না করছি না তো খালি গেট 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 করো আর কি রাত নতুন কিছু আছে নি সেই হায় রে মধ্যবিত্তের জীবন, নিম্নবিত্তের জীবন তো আরো কষ্টের। দুনিয়ার মাঝে এত ক্লাসিফিকেশন খেলে, যদি ক্লাসিফিকেশন না থাকতো দুনিয়াটা কত সুন্দর হইতো, স্বর্গ হইতে পারে। না বুঝলাম না কিতা বিষয় লইয়া তুমি অত মাথায় দেখলা না মাত্রা আমরার যে জীবনটা, ওই যে দুইটা খুয়ায় কষ্ট করে সামান্য বেতন পায়, কত বড় সংসারটা কেমনে চালার তারাও বুঝে। আমি এক সময় বুঝছি যখন চাকরি করছি, তোমার চাহিদা বা তোর চাহিদা, মানুষের চাহিদা, আত্মীয় স্বজনের আবদার, কত কিছু আমার মেনটেন করতে হইতো, কি কষ্ট করতাম আমি একমাত্র বুঝতাম। কত সময় আমি ঠান্ডা মাথায় মারছিলাম, এখন গরম মাথায় মাথা লাগে তোমার ব্যবহারের কারণে। আচ্ছা তুমি আমার এখন কথা কৌসাই, তোমার কথাবার্তায় লাগে আমি তোমার ফকির বানাইছি। আচ্ছা এখন কথা কৌসাই, কোনোদিন হইতে পারবাইনি তুমি আমারে সুতি কাপড় ছাড়া কোনো একটা বালা কাপড় দিতে পারছো? বেশি নাই 2500 টাকা কাপড় এখন দিতে পারছো। হাইয়েস্ট তুমি কাপড় দিছো 1200 টাকা, আর নাইলে 600 টাকা শাড়ি এখন আনিয়া, এর উপরে উঠতে পারছো না। আর কি সুন্দর করিয়া এখন দেখাইলা বড় বড় মা। আসতাম আসলাম কিন্তু খান্দ লাগল। তুমি তোমার শাড়িটার একবার তা দেখো, তোমার শাড়িটারে তোমার কতটুকু ফুটে তুলছে, আর আমার পাঞ্জাবি দেবো চাই কত হাজার খুশ পড়ছে, 10টা টাকা দিয়ে স্থির করি না, 10টা টাকা অপচয় হইব। আর তুমি কই লিপস্টিক লাগাই রাত্রের ভিতরে করে আমার সামনে। তুমি বুঝো সংসারে কতটা কষ্ট, কতটা বুঝো তুমি? কিতা কইলা তুমি? আমার শাড়িয়ে ফুটাইয়া তুলছি, আমি লিপস্টিক মাখিয়ে চক্কর দিলাম, ওটা তোমার চৌকো লাগছে। হ্যালো হুনো, এগুলো তোমার দেওয়া নাই, এগুলো আমার ফুয়াইন্তর দেওয়া। আমার ফুয়াইন্তর দেওয়া জিনিস দিয়ে আমি বড়াই করতে পারলাম, তোমার জিনিস দিয়ে আমি কোনো সময় বড়াই করতে পারছি না, আর পারতামও না। এরকম কিতা? আমি তোমার চাহিদা কোনোদিন অপূরণ রাখছি না। আর এখন আমি রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত। আমার ফুয়াইন্তর মানুষ করতে গিয়া যে আমার শ্রম গেছে, আমার যে টাকা পয়সা খরচ হয়েছে, আমি ইনভেস্টমেন্ট করছি। ও ইনভেস্টমেন্টের প্রতিফল পাইরা এখন তুমি জি না কামাইও না। থামাইতাম কিতা? আমি আমার বাবার বাড়িতে কেউ আনিয়া দিছি, খালি একলা তোমার টেকা দেয়। সংসারটা তো আমার একলা না, তোমারও তো সংসার। এর লাগি আমার বাচ্চা কিনে রাখতাম। ওরে মুখে মুখে তর্ক তুমি আমার মুখে মুখে তর্ক করা যাইও না। আছে না তো, গলা নামাই মাতো গরম ফুয়ার গো ফুয়ার ফুফাইন গলা আছে। তোমার মুখ বন্ধ করে দিও, তোমার যদি মুখ সামলাইতে পারো আমার মুখ সামলাইতে পারবো। আর তুমি আমি আমার বাবাজি মন খারাপ হইনি? না বাবা মনে খারাপ কইলাম কোনো চিন্তা ভাবনা কিছু করলে নি আম্মা? কোন বিষয় বাবা? বাবা ও যে ঈদ আইছে, তোমার বৌমারে মন বাবিরে কিতা কিনিয়া দিতা না কিনিয়া দিতা পয়সার লোকে আলাপ আলোচনা করছো নি? ওরে বাবা, তোর বড় ভাই তেরা মিয়ার লোকেও আলাপ হয়েছে অফিসে যাইবার আগে। তো যাই হোক, সবে সুন্দরভাবে ঈদ করতে আস্থা বছরে একটা ঈদ আইতো, সের উপরে কেউ ঠেলাঠেলি করিও না। ঠেলাঠেলি করলে মন বেজার থাকবো, ঈদটা সুন্দর হইতো না। মিল্লামিশা খার কিতা চাহিদা একটা লিস্ট করে লিও, করিয়া যদি মনে করো টাকা পয়সার কিছু শর্ট থাকে, বাবার কাছে আছে কিছু, আমি অতি মনে সহজতা করবো না, তবু ঈদটা সবাই মিলে সুন্দরভাবে করি। এক মাত মাতম যে আচ্ছা ও যে একটা মাত মাতলা
কিছু লাগলে ফুরাইবা 12,000 টাকা পেনশন উঠাও 6,000 টাকা তো তোমার ঔষধ ধরতে লেগেছে আর 6,000 টাকা দিয়ে কিতেও করবা বাবারে শুনো আমি একটা কথা কই তোমার বাপর কাছ থেকে জীবনে তো আমি কিচ্ছু পাইছি না অন্তত পক্ষে তোমার তোর বউরে রানি সব কিছু দিয়া ফুরা দিয়া রাখিও আর নাইলে আমি তো চেষ্টা লাগান থাকি গেছি তোমার বাপর করো ইটা বেটিন থাকতো না আম্মা দয়া করে গো ভাই তুমি মুখ কান বন্ধ করো আর চিল্লি করিও না ওখন কিতা কর্তায় ওগু সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নও বড় ভাই সাবর লগে আলাপ করো যেহেতু আর ঈদের আর বেশি দিন নাই কিলা কিতা কর্তা কোন দিন মার্কেটে যাইতাম তারা তো বাক্কা লম্বা লিস্ট ধরে দিছে ও তো আনা লাগবো ও আব্বা তুমি ভাই সাবরে ডাকিয়ে বা ও বিষয়টা আলাপ করো ও ঠিক আছে রে বাবা যেমন বাপ তেমন ফুয়া একবারে মিলছে অবিকুল আমার কোনো কথার দাম থাকে না তৈরি করো আমি বেকার মাতি আমার মুখ বন্ধ করি বটা উবালাম হেলেনা কিতা আমি কইতাম সেটা একটা সংসার চালাইতে একটা পুরুষের যে কতটুকু কষ্ট হয় এই জিনিসটা তুমি বুঝতে হবে কারণ তুমি তো গড়ে থাকো যদি গড় থেকে বারোইয়া রোজগার করিয়া একটা সংসার চালাইতে হয়, তখন তুমি বুঝলে আর না এই কষ্টর মূল্য কত কেন তো আমার কোনো দোষ নাই এই সংসার চালানোর দায়িত্ব হইলো তোমার তোমার যদি সংসার চালাইতে কষ্ট হতো তো সারা জীবন তুমি চির উমর তৈরি হয়ে থাকতে আসলে ও আম্মা ও আব্বা তুমি রে বাবা মুখ কান বন্ধ করো আমার সব কথা ধরিয়ে তুমি ফারতা না রে বাবা এর লাগি আমি যেটা তোমারে কইলাম তুমি ভাই সাবরে ডাকিয়া নিয়া বিষয়টা আলাপ করো আর আমি তো যা টাকা পয়সা পাইছি ভাই সাবরা তো দিলাইছি দিলাইছে লে পরে আমি ভাই সাবরে লইয়া বইয়া আর সুন্দরভাবে ডিসিশন লোক কারণ আমার আগে আমি ভালো লাগে না আব্বা গরো শান্তি নাই ভাই কিন্তু আমার আঙ্গুল দিলে বাকি আঙ্গুল দিয়ে কারা দিলে কেটে কেটে করে এর তোমার মুখ বন্ধ হবে কিতা বলতো তোমার কাছে কিতা হইলো ফুয়া কিছু তো হয়েছে না অন্যায় তো কিছু হয়েছে না হ্যাঁ বলছে আমরা দুজনে আমরা মুখ বন্ধ রাখতাম ও কিছু বলতো স্যার বন্ধ করে দিচ্ছি ও আম্মা আব্বা রে বা তুমি আমার লগে পাগল হইলি না রে বা আম্মাও বক বক করে আমার লগে থাকলে তো মানে পাগল দূর তোমাদের কিছু কোয়া যায় না আমি একটা একজনের মুখ বন্ধ করলে তো বিষয়টা শেষ হয়ে যায় না খেতে মাথামাতি করলা বাবা তো বাবা লাগা নাম দুধ আইছস রে বাবা জীবনে তোমরা মন পাইছি না পাইতাম না আমি ও দোকান কিছু মাথা জানি আব্বা তুমি কথা মাথা জানি আমার লগে তারা কি আরো ছোট রয়েছে তুমি যে কথায় কথায় খালি দম খাও আব্বা দয়া করে তুমি মুখ কাট বন্ধ করো এটা একটা মাত লাগাইছো তোমার যে দুইটা ফুয়ার বউ আছে এই চিন্তা তোমার তো আছে আসলে তোমার তো এখান আওয়াজও আমার ভুল হইছে কিতা বলিছে বাবা লাগা তাগু দিলাইছ যখন বলে দিছ আওয়াজ আনি শুনো শুনো আব্বা শুনছো তো আমার মা কিতা কিতা মাতে তুই মাতস না ইয়াল্লা তোমায় আমার ভুল হয়ে গেছে মাফ হইতো চিন্তা করে দেখলেন কত বড় সাহস কি যে একটা হালত লাগাইছে ফুয়া ফুয়ার বউই তো ফুয়া বউ নাকি তুই গো ওই যে ফুয়ার মনটা খারাপ করে দিলে এটা ঈদের সময় আনন্দ ফুর্তি করিয়া সপ্তাহ শেষ করতাম তুমি দিলে তারে তুমি কে দিছ মনে হয় জলা আঙ্গুল দিস তোর মা শুনি জীবনে বাদে তোর মা বাবা জীবনে আমি ভালো জীবনে ফিলসটা বলতাম তুমি না এর বয়স বাড়ি গেছে কোন আমার মা কিতা করবা মা বানা কিতা জীবনে পারতো না পারতাই না যত সব যন্ত্রণা হবে ইয়া বাবু তোমরা শপিং শেষ থেকে তো আমরা বইতাম নি আমরা শপিং করে হইব ওই ওই তো তুলা ভাইয়া কইছো আমারে আজকে লইয়া দিবা আর যদি আজকে না পারন কালকে 100% আমারে শপিং হবে ভাবি ভাবি আচ্ছা আমার জ্বালাইছে রুমো ফোরে বাপুনে ও ভাবি ফোন রাখো তোমার দেবরে আমার শপিং করাইবা ঈদের শপিং আমরা হক যাইবে লোকে তোমারও কইছে লইয়া গো তোমার বাবুরও তো আমারে কইছে আজকে অফিসে যাওয়ার সময় তাই না আমারে বলছেন আজকে যদি তাই না আমার না নিতে পারেন হালকা 100% লইয়া যে কষ্ট করে আছি করছি গো ভাবি লাগার জন্য আমি কষ্ট করছি না তুই জানিস নি সকালে উঠিয়া কোন বেটিয়ে খান দেহিন আমি আজকে খান দিছি এক বালতি পানি চোখর ফালাইছি তবুও কইছি তাই রাজি উকা আমারে শপিং করাই দিতা না ঈদ আইছে ঈদ বলে কথা ঈদ বলে ভাবি দুজনে লিস্ট করছিলাম ওগুলো লইমু আর ওজনে পেজও দেখছিলাম এক জাতে লইবে এক জাতে ভাবি আল্লাহ আমি তো স্ক্রিনশট দিয়া রাখছি স্ক্রিনশট দিয়ে রাখছনি এক জাতে আল্লাহ আমরা তো এক লগেও যাইব না নি আর এক জাত শাড়ি কিনবো এর গুলো তোমার জামাইরে কিন্তু কোনো ভাবে ওই কোনো কিছুর ভিতরে হারাইনি যাইতো না কারণ যাইতো তোমার না। জামাই যে চালাক আমরারে চাইবো কি তা কম দিয়া সামলাই আনলি তো ঠিক কিন্তু আমরা যেটা চয়েস করছি এটা যদি আমরা না নিতাম পারি তেইদের খুশি নাকি দেখতা কি দারবি হ্যাঁ ওই আমরা যেটা চয়েস করছি ওটাও লইব তার মাতো পরি হইতে দিতাম না ও ভাবি আম্মারে নেওয়া লাগবো সকলের আগে আম্মারে রাখা লাগবো কারণ তো আমি কইলাম আম্মা যদি লগে থাকে না নি মাতো পরি বেশি একটা করতে পারে কেউ মাত্রাও করতে না এখন আম্মা যদি আমরার জাতি শাড়ি লইতে যাইতো লইব তুমি এক জাতে কোন কোন যুগত দেব না বুঝো না নি আচ্ছা ও ঠিক বাস আছে, যদি লইতে চাই তাহলে লই দিবার সমস্যা নাই।
একটু মান্দার মাঝে আমরা তো একটু করালে মুখ আমার কালারটা একটু ও আর আমার তো বয়স না নেই একটু মান্দার ও সিম আমার কিন্তু চুরি লাগবো বুঝছিস নি তুই আর বড়িয়া চুরি লাগবো আমারও তো চুরি লাগবো ব্রেসলাইট লাগবো করে আর এরে হলো এবার আমরা ঈদটা নামি একবার একটু স্পেশাল করতে হইব ট্রেন্ডিং মেনটেন করে চলতে হইব যেহেতু আমরা ফেসবুক চালাই ফেসবুকে একটু আমরা পোস্ট করি এগুলো আমরা মেনটেন করতে হইব বুঝছো নি ভাবি আশেপাশে মানুষের থেকে আমরা স্পেশাল থাকতাম আর এক জাতে মহিলা গামরও থাকা দিল তুমি কিতা মনে করার ও লাগাগরের বাবি আমরা লগে টক্কর দিলেই বানি আমরা ভালো কিনতে দিলে এবার একটা টক্কর ওদের তারা ভিডিও করে দেখাইছে আমারও দেখাইছে গো ভাবি আমি যে কালারের শাড়ি কিনবো সেম কালার শাড়ির ডুরার লগে ম্যাচ করে জুতা কিনবো আমিও তো আমি আমি ডুরার লগে ম্যাচ করে চুড়ি কিনবো ও ভাবি খালি তো ভালো দেখো না আমি তো এক জাত কিনবো দুইজন বাইঠিয়া তে আমি কইলাম নি কিচ্ছু তোরে আমি তো তুমি লাইয়া কিনবো তো তুই আমার লগে মিলে আচ্ছা দেন কাম করো ভাবি তুমি বউ আমি কেন থেকে রান্না করতে অবস্থা আচ্ছা বোন বড়া আমি বানাইব নি তুই গিয়া খালি ওই সেহরির তরকারি গুলো রান্না আচ্ছা না আমি যাই ইফতারের বড়া তোরা আমরা এবার দিও চালো ইচ্ছে মতো শপিং করি আমি তালা দিই একটা পোস্ট করি এখন আমরা ঈদের শপিং এ কেনাকাটা করতে যাব ঈদ পরে যে সাল্লা কাট করবো আমার তোষকটা চেঞ্জ শক্ত হয়ে গেছে কেউ আরাম পাই না তুইও আরাম পাই না যে সাল্লা আমি ভিডিও ও ও মা কি তো হয়েছে তুমি আই আত্মা করিয়া মাতিও না ঠিক খুশির খবর এরে কি দা ওই শাড়িটা কি লইব সুন্দর আছে তো আমার লাগে আম্মা আমি তো আপনার লাগে আরেকটা ডিজাইন চয়েস করছিলাম আচ্ছা ঠিক আছে আপনার যেটা পছন্দ এটা আমারও পছন্দ আচ্ছা ঠিক আছে দাদা আমার ঠিক মতো এক বৌমা পাইছি যে একটা চাই ওটা হয়ে গো ভাই আম্মা আমি আর রিয়া নানি এবার এক জাতের শাড়ি কিনতাম ও চিন্তা করছি আপনারও নানি আমরা লগে মিলেও আর কি চয়েস করে দিছিলাম কিন্তু আপনি যেহেতু ওটা চয়েস করছেন তাহলে আপনি আপনার পছন্দেরও লই দিবেন ই কিটা কো বৌমা তোমার ইন্টার পছন্দ এক জাতে লইতাছে রে আচ্ছা ঠিক আছে দেখি তোমার ইন্টার একটা যদি সুন্দর হয় তো ওটাও লইলি মনে ডিজাইনটা দেখি আচ্ছা আম্মা একবারে আমরা লগে নানি হুবহু ম্যাচ করিও আপনার লাগে লইছি হুম আচ্ছা ঠিক আছে না গো আম্মা কে কিতা কই তো ওই দেখো কা ও সোনার মা এই তো দেখি আর আমারটা থেকে তোমারটা সুন্দর ও হইছে গিয়া আমার আর রিয়ার ও। ওটা হইছে আমার আর রিয়ার আর ও ওটা আপনার তো শুনি দুইটা মিলছে না নি পুরা তিনটা একসাথে হয়ে গেছে ইয়া মানে তোমার চলে যাচ্ছে গো ভাই এখন সব তো ঠিক আছে এই কাপড় চোপড়ও আমরা চয়েস করে লইছি কে কিতা কিনতাম কিন্তু যে অবস্থা লাগছে আম্মা মনে হয় না এবার ঈদের শপিং ঈদের কেনাকাটা আমরা করি। এটা কি জাতুর মাত মাত উঠি তেরা নিয়ে লাগে তুমি মারছো না আপনার ফুয়ার লগে তো আমি মারছি আম্মা আপনার কিতা মনে হয়? আপনার ফুয়া 15 রোজা থাকে খালি আমার কইরা আইজ না খাই খাইলে ফলু শপিং লইয়া দিবা কিন্তু এখন পর্যন্ত লইয়া গেলা না রোজা আছে কটা শুনো আমার কথা যে সাতাও মার্কেট আমরা করাও লাগবো কথা বুঝছো তুমি বুঝাইবা তোমার জামাইরে আমি বুঝাইমা আমার জামাইরে এর বাদে কামালটাও বুঝাইমু বুঝাইয়া জেলা উঠনানি সবটা মিলাইয়া মার্কেট করবো আর দেরি করা যাইতো না দেরি করলে এসে কে কোনো আমরাও হইতাম না আম্মা ওখান তো আমিও কইলাম গো লাস্টে দিয়া গেলে সব বাসা জিনিস পাওয়া যায় আমরা যেটা চয়েস করছি এটা কিন্তু ট্রেন্ডিং ওর মাল হ্যাঁ এটা শেষ হয়ে যাব দ্রুত জানো নি এটা ট্রেন্ডিং গো আম্মা এটা ফেসবুক ও টিকটক ও সব জায়গায় তো চলে ইয়ালা যদি বাদে খাই না ওখানে তো কইরা আমি আরে আজকে নিউ কালেকশন আইছে আইস থেকে লাগি দিব তুমি আর আমি রিয়ারে তো আমি কইছি গো আম্মা রিয়া একটু তাই জামাই আমি আবার শিব দেয় ও জামাই কথা উঠে বল ও। তারপর আমি বুদ্ধি দিয়া শিখাই দিছে হইছে জামাই যদি তোর লগে ইয়ে করে তুই একটু ফুলাফুলি করিস তুই দেখবি নো তোর কথা শুনবো আচ্ছা ঠিক আছে তুমি তোমার আমার কাটাইও আর তোমার আমার কাটাইও আমার শাশুড়ি ঠিক আছে মানুষের শাশুড়ি কি যা জোর লাগবা খাওয়ায় কিন্তু আমার শাশুড়ি অত বালা এবারে আমার মনের মতো লাগেও না শাশুড়ি লাগে বান্ধবী ও ভাইসা মার্কেটের কি তখন দিতে ঈদ তো আসছে বা ওখানে তো চিন্তা করাম ভাই তোর বেতন পাইয়া তো গত মাস ওই খরচ হয়ে গেল তখন গরম সব কম বেশি আশা করে নয়া খাবার শুনতো কিতা করতাম তবে তুই খাওয়া মানে আমি তো বেতনে ভালো পাইছি না
তুমি কিতা করতা আমি কিলা করতাম খোঁজান গরুর মাঝে এমন একটা অবস্থা আরম্ভ হয়েছে পাইছাম গরু উঠতে বইতে আমি শান্তি পাই না ইয়া তো খালি মার্কেট মার্কেট হয়ে আমার মাথাটা ফাগল বানাই দিয়েছে এখন কিতা করতে পাইছাম একটা চিন্তা ভাবনা করে খুব দ্রুত একটা সমাধান করো আল্লাহ দয়া ভাই রে কি জ্বালাতে ভাই তোর ভাবিও তো সেম অফিসে যাওয়ার সময় এক ধরনের মাত আইয়া আনলে ফুলাফুলি তুম্বা তুম্বি আর এক ধরনের মাত ও গিয়ে কিনে লিছে ও বেটিয়ে কিনে লিছে ও বান্ধবী কিনে লিছে ও বাবিয়ে কিনে লিছে আইয়া দেখাইরা চাবেলা নাই চাবেলা আমি কি তখন ভাই তুই বল বাইসাম এখন কিতা করতা একটু চিন্তা ভাবনা করিয়া দেখো না বছরে একটা মাত্র ঈদ হয় সবর তাদের প্রতি একটা আশা আছে তারা তো কম বেশ কিছু কেনাকাটা করিয়া দিতেইব নষ্ট তো রে ভাই চিন্তা করা সপ্তাহ পরে তারা বউবিনি তারা তো সহাল্লাদ নতুন এগুলা থাকবো স্বাভাবিক কিন্তু লগিয়া আমরা হাম্মাইয়ে তাল দে তাহন তো ফু আমরা এই বিবেক বুদ্ধিমত্তা মাঝে মাঝে নাই ভাইসাব এই বিষয়ে আমি কিতা হইতাম আম্মায় পুরা এমন এমন আচরণ করার লাগে বা চিন্তা লাগান তারা তো একটা বউ আচ্ছা এটা সবসময় মাত্র না মার মনে কষ্ট হইবা আচ্ছা রে বাবা ভাইসাব এখন কিতা করতে আমার কাছে তো টাকা পয়সা নাই তোর কাছে নাই ভাই তো এখানে বুঝলাম আমার কাছে এই মুহূর্তে নাই আব্বাই মনে বুঝলা যদি বেশি টানা পুরা ফড়ি নাই তাহলে শেয়ার হতাম ওই ওই ইকান তো আব্বাই আমারও হইছুন তো এক কাজ কর তুই আব্বার কাছে যা যাও দিন দিলাম খুব একটা বেশি দিতে আমার তা নাই বুঝলাম বিকালে কালকে বিকালে একবার আমার অফিসে যাবে কি আমার কলিগ প্রোগ্রেস থেকে আর কিছু হয়তো টেকা লইলে লইয়া দিন মনে ওইলে একবারে করিল্লা কিছু বল ভাইসাব ওটাও সবচেয়ে ভালো হইব তে আমি আব্বার খান্দা যাই গিয়া আব্বার কাছে বুঝতাম দেখ মাকে দেখ আমার কথা দিয়েছি তাও সমস্যা যখন কইলাম খাইকে তো মার্কেটিং করে লয়ে যাই মু এরপরে মন খারাপ করি কারণ জানিটা লয়ে যাই মু খুশি তো সত্যি লয়ে যাইবার আমি যদি কই লয়ে যাই মু আর পরে যদি যাই না তে মিনি একটা যুদ্ধ হয়ে যাব বলে এটা তো বুঝলাম মিনিয়াও যুদ্ধ কিতা একটু আর আইছো আচ্ছা যাই হোক কালকে যেগুলা লইয়াও যাইবাই নানি মার্কেটও আমি কটা জিনিস সিলেক্ট করে রাখছি মানে আমি আর বুঝলাম তো। রিয়ায় আর আম্মাই দেখি। দুজন ও দেখাই তোমার ও দেখো ওটা সিলেক্ট করছে হ্যাঁ আম্মা হ্যাঁ আর আল্লাহ আমার এই কালারে আচ্ছা ঠিক আছে পছন্দ লাগছে সমস্যা নাই পরে আর ওই যে ওটা দেখায়নি ওটা সিলেক্ট করছি আমি আর রিয়ায় আমরা দুইজনে তোমার তো এটা কালার কতটা আছে আবার ওকে সরি ওকে কালার আছে ডিজাইন তো সেম না আচ্ছা ঠিক আছে বুঝছি ও কালারও আমার আর রিয়ার দুইয়ের জন্য সেম লাগবো হুম আর ইগুনটার লগে আমরা চুড়ি জুয়েলারি এটা আমি না এটার পরে একবার গিয়া তুমি জানান বাইনে কালকে গুলো আমরা কিনবো খালি চুরিটি সারাটা দিন যাইব বুঝছো না ইফতার ইয়া হতাম নিব বাড়িতে আচ্ছা ঠিক আছে তার মানে শাড়ি উড়ি তোমার নিয়ে কিনিয়া পরে আমি শুনোতে ইফতার আগে যাওয়ার হল না ইফতারের পরে যাইব দিনে ঠিক ভালো আছে লাগে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তো কইরা পরে কিন্তু তুমি গিফট আমি করতে পারতাম না হুম। আমি খালি কিপটার করি নাইনি দেখো অনেক সময় স্বাদ থাকে শান্ত থাকে না সেগুলো চেষ্টা করি তোমার সবসময় খেলা খুশি রাখতাম হাসি মুখে রাখতাম কিন্তু বারবার হইলাম এবারে এটা আমার কিন্তু স্পেশাল হতে হবে আমি কথা দিলাম তো এবার করিয়ে তোমার স্পেশাল হতে হবে তুমি দেখবাই না অন্যান্য ঈদের তুলনায় এটা তোমার সবচেয়ে স্পেশাল আচ্ছা আমি চাই সবসময় তুমি খুশি থাকবে দেখো সারাদিন রোজা রাখছি ছাড় লাগে সরি কি তো হইলো রাগ করছো আচ্ছা ঠিক আছে তো বাবা আমি ঘুমাইতাম আচ্ছা বলো না এ রে কিতা কইলাম না নি ঠিক আছে
ঈদের টাইম হয়েছে, ঠিক আছে? মানে আমার টাকা কিন্তু একটা ব্যবস্থা করা দরকার। এটা আমার আসলে দোকানের পুঁজির টাকা বাবা, মানে খরচ পাতি তো বাড়ে গেছে, জানো তো, ঈদের টাইম হয়েছে। মানে আমার টাকাটা খুব জরুরি, যারা আপনার টাকাটা ম্যানেজ করে দেখবা। আমার মুখে চাইয়া কোনো লাভ আছে? আমার মুখে চাইয়া তো কোনো লাভ নাই। সত্তর বাদ হইল বেটার পুঞ্জির টেকা ফট করে দিলেই লাই ফুয়াইন্তরের টেকা কইলে আমার কাছে টেকা আছে, টেকা গুণ যদি তুমি দিতে না, এখন তো বেটার টেকা দিতে পারলে না, বেটার দোকানও মাল তুলতে পারলো না। আমার মুখে চাইয়া তো কোনো লাভ নাই। তুমি ওজি বাতিজার সামনে উল্টা পাল্টা মাত্রায় আমার সরম দিলে এরা বলো আমি কিতা এই টাকাগুলা কিতা আমার কারণে খরচ করছি নি, আমার কোনো খাতে খরচ করছি নি। বছরের একটা ঈদ আইছে, সব যাতে খুশি থাকে, সবর আবদার পূরণ করার লাগে তো আমি একটু সহযোগিতা করছি। চাচা দেখো রে বাবা, এখন আমি আইছি আপনার বাড়ির টেকার লাগবে, এখন আমার সামনে দিয়ে যদি আপনারা এটা মারতে হয় তো হইতো না রে বাবা। আমি কিন্তু টাকাটা দেওয়ার সময় কইছি রে বাবা, আমার ঈদের আগে আগে টাকাটা লাগবো। আমার একটা ছোট মোটো বসিমানের দোকান, পুঞ্জি আর কত রে বাবা পঞ্চায়েত মনে বাবা, এটা মাতলে হইতো না, আমার টাকাটা আপনারা দয়া করে দিলেন। ঈদের টাইম হয়েছে, বুঝছেন নি? বাতিজা তুমি যে কথাগুলা কইসলে আমার মনে আছে, কিন্তু আমার ফুয়া আনতে বেতন তো ঠিক মতো পাইছেন না, যার কারণে আমার কাছে যেগুলো আছে তোমার দেওয়ার লাগে ও কিন্তু তারা চালাইছি। বেতন তুমি ফাইলাও আমি 2-3 দিনের বেশি এক অবস্থা করলাম, তোমার তুমি টেনশন করবে না। চাচা দেখো রে বাবা, এখন যদি তা মাতন তাইলে তোর বাবা হইতো না। সারাটা বছর বাদে একটা ঈদ আয়, আমার তোর বাবা বউ বাচ্চা আছে, ইতা আমার জ্বালানির আজকে 20 রমজান। এখন যদি আপনারা বাড়িতে আইসি, এখন ইতার টাকা নাই, ফুয়াই পাইছে না বেতন, অমুকে পাইছে না, ইতা ইতা বাবা আমি তো শুনতাম না। আমার টাকাটা কিলা দিব বাবা, আপনি চিন্তা করে দেবো। আসলে বাতি যা কিতা কইতাম, ঠিক আছে সপ্তাহ বাদে তোমার ব্যবসা পুঁজির টাকা তোমার চাচা টাইম মতো দিতে পারছই না। আমার আসলে মনে নাই, এনে তাহলে মনে করে দিলাম। একটা কাম করে রে বাবা, আমার মুখে দিছে ইয়া 2টা দিন সময় তো আমার ফুয়াই নাই আইতে ইয়ার লোক নানি, আমি মাতিয়া টাকা কোন রাখিও তোমার দিলাই দিই। চাচি এমন কথা হইলা গমাই, বুঝছেন নি? এখন আচ্ছা যাই হোক, এখন আপনার কথার উপরে আমি বিশ্বাস করে যাই না চাচি, বুঝছেন নি? তাইলে আজকে আমি টাকাটা না লিয়ে গেলাম না, এমন একটা টাইম আপনারা তো নিজে দেখছেন। জি রে বাবা, আজকে 20 রমজান, আপনারটা দিন আছে, আমার বউ বাচ্চা আমার মাথা খাই গেল। আচ্ছা রে বাবা কইলা। চাচি দয়া করে মিস করবা না, আপনার কথার বিশ্বাস করে যাই। আচ্ছা স্যার, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা ও যে আমার এমন ছোট করা হলো, তোমার সালাম দিয়ে গেল, আমার কাছে চাইলো না সালাম তো সাওয়ার বুজু সাওয়ার জুগার হইছনি। চুপ। কিতা চুপ করতাম, কিতা চুপ করতাম? এই টাকাটা যে ফুয়াইতে ইজ্জত মারতে মারতে কম মারাই ইজ্জত, ফুয়াইতে রুজি করা, ফুয়াইতে গড় চালাইরা, ফুয়াইতে রুফরে এখন খাই যায়। আর কথা কথা কোনটা মারতে লোটে তোমার টেনশনের টাকা কি, আমার টেনশনের টাকাটা তুমি খাই যায় কেন দিতে গেলাম না? এরে বলো কিতা বলতা? এই টাকাটা আমি কিতা আমার কাছে খরচ করতে নি, হুম। খরচ করতে তো তোমার তো বালান লাগে। কোন মার্কেট করতে হইলে ফালাই দিল না, 50-60 হাজার টাকা দরকার, আর তোমার 6,000 টাকা দিয়ে কোনো এমনও হইতো না। রে কি কোটি 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 গাইছে যে 50-60 হাজার টাকা তাহলেই তো মার্কেট লাগে। ওই বেটা ইও বেলা হতি দিলে কিতা লাগে? শরীরটা খুব একটা ভালো নাই কমাই গো। কেন কিতা হইছে তো? না খুব একটা, তেমন এটা কিছু না। অভিযোগ আমার একটু চাপ, আর কিছু না। অফিসের চাপ হইলে ইয়ে যে অবস্থা লাগে, তুই যে বেমার পড়ছস কেন, কোনো সমস্যা নেই? না গো, ও তো বুকুটা একটু বেদনা আছে। বুকুত বেদনা? কি কিতা হইলে? ইয়া আল্লাহ, এখন অস্ত্র ইয়া লাভ আছে নি, বেদনা তো সবাই করতে পারে না নি। ইয়ো কিতা তুমি কোনটা কইতা নি? ও আরে ফুট একটু দরকারেও আইছিলাম মাই, ও যে জাকিতে তো ছিল বুসিমালের দোকান, বাক্কা টাকা ঋণ হয়ে গেছে তার দোকানত। এখন হেয়া কইছে জেলা টাকা গুণ দিতে হইব, আর তোর বাপে বুঝে কইছে ঈদের আগে দিলেইবা। আর সে খুব বেশি উল্টা পাল্টা মাতিয়া গেছে। আমি কইছে আমার মুখে দিছাইয়া 2টা দিন সময় দাও, আমি আমার ফুয়ার লাগে মাতলাম, ওদের লাগে আইসলাম, টাকা গুণ দিয়ে ব্যবস্থা করতে রে ফুট, বড় ভালো হইল না, আর নাই বেটা ইয়ে বিদ্যুৎ করে দিব। তার মানে আব্বাই টেকার ধার হয়ে নি আমার দিছেন। আমি কতদিন তান্ডে খুঁজছি, আব্বাই এমন
অভাবর সংসার তুমি হুট হাট করি তার দূর করিও না। কোন সময় কোন মানুষ যাইয়া চাপ দিব, একটা বিপদ নাই বিপদে ভালাইব, ঠিক তো? চাপ দিল ওর কথা কিতা না ওখানে ওকে কইছিলাম তুই তো বেতন পাইছিস না রে ওটাও কইতাম চাইলাম যে টাকা পয়সা দিয়া মার্কেট করছিস সব টাকা তো শেষ, তোর বেতন পাইয়া টাকা গুণ দিলে ইলা কিরিমটা বানিলাম। আমার তুমি কিতা মনে করছো? আব্বাই যে টাকা দিছো এই টাকা দিয়ে কিতা সবার মার্কেটে মই গেছে নি? তুমি না একটা মানুষ আমার বুঝার চেষ্টা করো না। আমার কিতা খবরও দিয়া হলে তুমি না বুঝতে পারি এটা যদি বুঝি না। আমার লোকের কলিগের টাকা আমি 12,000 টাকা নাইছি, 12,000 টাকা নিয়ে আমি আব্বার টাকা লোকে মিক্স করিয়া কিন্তু সবার মার্কেটে করছি। ওখানে আমি যদি বেতন পাইলে আমি তার টাকা দিব না দোকানদারের টাকা দিব? তুমি তো আমার বাসা লাগাইবার ব্যবস্থা করেন না কিতা? বাবারে দুদিন থেকে গেলে কি কিতা আসল পাইবানি? কইতাম চাইলাম ওখানে নাকি কামালে যে টাকা পাইব এগুন দিয়া কি সেমাই লাচ্ছি সপ্তাহ লই দিতাম পারবো। আত্মি বুড়া লইবা আমার কোনো জো নাই। ওনা আমি কি লাগতাম তোর দ্বারা টাকা বেতন পাইয়ালে? আমি একটা জিনিস বুঝলাম না বেটা, ফ্যামিলির বিষয়ে কিচ্ছু মাতিয়ালে তোর বাপেও আমার দূষণ। আমিও দোষী তোমারে, অত কষ্ট করবে না নি, আমিও তোমার দোষরাম। আমি আর ফ্যামিলির ব্যাপারে কোনটা মারতাম না এরকম, আমি মাথায় দোষই যাইতাম না তো সব বুঝা আমার উপরে ছাড়ি দাও। গরম বউ যে দুইটা আছে দুইটা আমার চিনে না, এটা ফরার মানুষ বুঝলাম, কিন্তু আমি তো তোমার ফেটো আসলাম গো। তুমি তো তুমি আমার দোকানটা বুঝতে কিলা সংসারটা বউয়ের সংসার চলে কিলা চলেন না। কোন সময় বেতন পাইলাম, কোন সময় খরচ করলাম, বেতন ভাই একটা আজি এমনি ভুকো ধরা বুঝছো? বুকে বেদনা থাকবো, কতটা থাকবো, বাবার কান্না বইলে বেদনা, তোমার কান্না বইলে বেদনা। দেখো তুমি দিলাও গাতো আমারে, সব তো হাফড় দিলাম, এরপরে খুশি থাকো। কবর দিয়ে আল্লাহ শান্তি পাইবে। আল্লাহ রে আল্লাহ, আমার মা হইছেন গরুর দয়ে বউর মতো। এরা বুঝেন না, তাই তো বুঝতাম, তাই তো বুঝলে না। বুঝবা ফুয়ারে যখন হারাইবা তখন বুঝবা। শেষমেশ আমার প্রায় বাজার করলো, বাজার থেকে হে কই দিল। আচ্ছা আব্বা বাদ দরকার ভাবি যা আপনি বেগ লইয়ে যাও কাটা কাকা পছন্দ ঠিক আছে। ও গো আমার এই তোমরা কই? এই সীমা, ও আব্বা, ও আম্মা, এই আনা আনা রে, আমার ফুয়া টাকা না, আমার ফুয়া আনা রে, ও আব্বা, ও আম্মা, কই রে, তোমরা কই? ও সীমা, আল্লাহ পয়সা লা এ কি হইছে তোমার? হে পয়সা বকুর বাজে তোমায় বেদনা কি তা লাগি কিছু করবে না নি কিতা হসপিটাল বেদনা জানি না। বিয়ে কে দেখো পয়সা তালা তো মার্কেট করে এই দিতে কিতা তোমরা কি তা লাগি ভাবি বুঝো না তো এরে ও তেরামিয়া এরে তোমার খারাপ লাগেনি শরীর বেশি খারাপ লাগেনি তেরামিয়া ও বেটা বালা তুই গিয়ে মার্কেট করিয়া লইয়া এলে মার্কেট তো এই গোরা এই কি অবস্থা তোর কিতা বেদনা ধরছে ও তোমার তুইলা কোনোদিন বেদনা করে ও না তেরামিয়া মার তুমি কি তা বেদনা তোর লোক ও তেরামিয়া ওই কত জাসমান কত দেখা দেখা যায় কোন ডাক্তার আছে আগে তো আব্বা আগে বুঝলে পয়সা বড় যাবে না তো সে আল্লাহ আল্লাহ এরে এরে তেরামিয়া এরে তোমার ও তেরামিয়া এটা কোন ডাক্তার তেরামিয়া ও কামান কামান কি চলছে আমার ফুয়া? আবার কি করেছে কথা কানে? আব্বা কোনো পয়সা নাই। ও বাবা অন্তত সংসার চালাইয়া নিবেলে কত কষ্ট করছো রাত পাইলে ঈদ সবার লাগে তুই খাবার সবার কিনছো কিন্তু তার লাগে কিনছো শেষ পর্যন্ত তোর জীবনটা আমার